নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, গান্ধীজিকে নিয়ে জ্ঞান দিলেন কিছুক্ষণ ধরে ওম বিড়লা স্পিকার, এবং তার পরবর্তীতে তিনি 3 মিনিটের মধ্যে সংসদ বন্ধ করে দিয়ে চলে গেলেন। অন্যদিকে ওম বিড়লা তিনি যে এই মুহূর্তে সংসদ বন্ধ করে দিয়ে চলে যাবেন সেটা তো স্বাভাবিক, কারণ দেশের প্রধানমন্ত্রী বা হোম মিনিস্টার কেউই দেশের সংসদে আসছেন না, এবং সেই ক্ষেত্রে দেশের বিরোধী দলগুলো তাদের একটাই দাবি যে কোনো কথা আমরা শুনবো না, আগে 20 তারিখের কথার জবাব দিতে হবে। 20 তারিখ নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর কেন লাঠিচার্জ হলো, কেন প্যালেট গান চললো, কেন কাঁদানে গ্যাস চললো, সেই উত্তরগুলো দিতে হবে। কেন ইলেকট্রিক ফেন্সিং ইউজ করা হলো, উত্তর দিতে হবে। কেন সাদা পোশাকের পুলিশ, কিংবা তারা আদৌ পুলিশ কিনা আমরা জানি না, তারা কেন লাঠি হাতে তাদের ঘুরে বেড়াতে দেখা গেল, এই উত্তরগুলো দিতে হবে, এবং তার পরবর্তীতে আমরা সংসদ চলতে দেব। তাই সেই ক্ষেত্রে অমিত শাহ সেম অমিত শাহ ইজ অ্যাবসেন্ট, এই ধরনের একদম স্লোগান উঠছে, এবং একদম তারা অ্যাবসেন্ট শিট, প্রেজেন্ট অ্যাবসেন্ট করার মতন শিট, সেগুলোকে নিয়ে সংসদে এসে সংসদ চত্বরে দেখাচ্ছেন যে অমিত শাহ কবে কবে অ্যাবসেন্ট ছিলেন এবং কবে কবে প্রেজেন্ট ছিলেন। आप ही देख लो, यहाँ होम मिनिस्टर का अटेंडेंस ये है इन पार्लियामेंट. He is absent on 21st July, 22nd July, on 5th August, on 6th August. He doesn't come to parliament, he doesn't come to Lok Sabha, he doesn't come to Rajya Sabha. Home minister is answerable, home minister should be responsible, home minister should be accountable. একদম সরাসরি আপনারা দেখলেন সেই সাংসদের কর্তব্য এবং তার বক্তব্য। এবং এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, প্রিয়াঙ্কা গান্ধী তিনি বলছেন যে মোহন ভাগবত যে কথাগুলো বলছেন তার থেকে আমাদের কোনো সার্টিফিকেট দরকার নেই, আমাদের জেন জি, আমাদের জেনারেশন যারা, তাদের কোনো দরকার নেই, আমাদের যারা জেন জি জেন আলফা, তাদের দরকার নেই সার্টিফিকেট মোহন ভাগবতের থেকে যে তারা দেশভক্ত না দেশ বিরোধী। এই ধরনের কোনো কথা মোহন ভাগবতকে বলতে হবে না। এই ধরনের কথা অবশ্যই আপনাদেরকে এর আগের ভিডিওতেই শুনেছি, যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখুন। মোহন ভাগবত হঠাৎ করে একদম মোড় ঘুরে এই মুহূর্তে জেন জি কে বলতে শুরু করেছেন তারা তো আমাদের থেকেও বেশি দেশভক্ত, তারা কখনোই দেশ বিরোধী বা দেশদ্রোহী তো হতে পারে না। कर रही है तो एंटी नेशनल तो है नहीं, अपने लोग हैं। आज भी मैंने आपके सामने बोला है कि मुझे लगता है कि ये जो नई पीढ़ी है जेन जी जेन अल्फा, ये अभी जो हमारी एग्जिस्टिंग पीढ़ी है उससे ज़्यादा ऑनेस्ट है। अरे वाह, बढ़िया है। और देशभक्ति और सेवा का ऑनेस्ट अपील उसमें चलता है। সংসদ চত্বরে দাঁড়িয়ে চন্দ্রশেখর আজাদ তিনি একটি ইন্টারভিউ দেন, এবং তিনি বলেন যে সম্পূর্ণ এই মুহূর্তে এক একজন এক একটা কথা বলছে। আমরা কয়েকদিন আগে বিজেপির বিভিন্ন নেতাদের বলতে শুনেছি, আরএসএস এরও বিভিন্ন নেতাদের বলতে শুনেছি এরা দেশবিরোধী দেশদ্রোহী। তাহলে সেই ক্ষেত্রে হঠাৎ করে যদি এই মুহূর্তে মোহন ভাগবত একটা অন্য কথা বলে, তাহলে সেটা আমরা মানবো কেন? সেটা হঠাৎ করে এই মুহূর্তে তো মানুষকে কনফিউজ করার চেষ্টা, ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা বলেই মনে হবে। चाहे तो आरएसएस झूठ बोल रहा है, भारतीय जनता पार्टी झूठ बोल रही है, ये आरएसएस के भी जो निचले पदाधिकारी हैं वो झूठ बोल रहे हैं। मैंने यही सुना इसी लोकसभा में बीजेपी के बहुत सारे नेताओं को जिन्होंने कहा ये एंटी नेशन प्रोटेस्ट था। मैंने अपनी कानों से सुना, अपने आंखों से देखा किस तरह की टिप्पणी उन पर, उनको गटर छाप बताया गया, उनको देश विरोधी जो है वहां नारे लगे, इस तरह की टिप्पणी की गई। और जब चर्चा हुई तो भी भारतीय जनता पार्टी के नेताओं ने, एनडीए के नेताओं ने इसी तरह से जो है प्रोटेस्टर पे सवाल खड़े किए। जब प्रोटेस्ट चल रहा था उन पे सवाल खड़े किए, जब वो सड़क पे निकल गए उनको लाठियों से पीटा। ये आपने और हमने देखा 20 तारीख को क्या हुआ, उसी का जवाब विपक्ष मांग रहा है। फिर अभी 2 दिन पहले आरएसएस के एक बड़े नेता कह रहे थे कि ये जो है प्रोटेस्टर एंटी जो है नेशन एलिमेंट्स थे। अब आप कह रहे हैं आरएसएस के जो प्रमुख है वो कह रहे हैं कि प्रोटेस्टर थे। तो ये जो विरोधाभास है इतना बड़े पैमाने पे, इसका जवाब तो बीजेपी आरएसएस को देना। मुझे ऐसा लगता है कि राजनीतिक नुकसान होते देख के सब राजनीतिक भाषा बोल रहे हैं। सच ये है कि देश का नौजवान बेरोजगारी की वजह से, अच्छी शिक्षा व्यवस्था जो नहीं है, महंगी शिक्षा व्यवस्था की वजह से पीड़ित है, सुसाइड कर रहा है, पेपर लीक हो रहे हैं, घोटाले हो रहे हैं, इनकी वजह से उसके मन में आक्रोश है। और वो आक्रोश अभी पहली बार दिखाया, भविष्य में दिखाई देगा। इस वजह से जो है सबके सुर बदले हुए। আপনারা শুনলেন চন্দ্রশেখর আজাদের কথা, এবং অবশ্যই সম্পূর্ণটা মিলিয়ে কিন্তু এই মুহূর্তের যে মাহল, এই মুহূর্তের যে পরিস্থিতি, সেটা খুব একটা সুখকর নয় বিজেপির জন্য, এবং সেটা বোধহয় বিজেপিও বুঝতে পারছে। এবং তাই জন্যই হঠাৎ করে এনসিপিআই এর দ্বারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ছেড়ে 20 জন গিয়েছেন মোদিজির সঙ্গে যুক্ত হতে উন্নয়নের কাজে। তাদের সঙ্গে দেখা করেন মোদিজি, এবং তার পরবর্তীতে যারা শিবসেনা ছেড়ে
মহারাষ্ট্রে একদম শিন্দে কুটে যুক্ত হয়েছে একনাথ শিন্ডের সঙ্গে, তাদের সঙ্গেও দেখা করেন, ব্রেকফাস্ট করেন এবং তাদের সেখানে কিছু মিষ্টি মিষ্টি কথা তিনি বলেছেন যে 40 বছরের বেশি যদি কারো বয়স হয়ে যায় সবার যোগা করা উচিত, আপনাদের সবাইকে এই মুহূর্তে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বিভিন্ন কথাবার্তা বলেন তিনি পূর্ব ভারত সম্বন্ধে কিভাবে উন্নতি করতে হবে। কিন্তু যে গুরুত্বপূর্ণ জায়গাটা এই মুহূর্তে তৈরি হয়েছে যে অবশ্যই বেশ খানিকটা বেকায়দায় পড়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। এই কোনো মতেই আসছেন না তারা, কোনো মতেই তাদেরকে দেখা যাচ্ছে না বলে কিন্তু বিরোধীদের মধ্যে যে অ্যাজিটেশনটা বিরোধীরা কিন্তু একদম বর্তমান করে রেখেছে। এবং অবশ্যই এই মুহূর্তে গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম মল্লিকার্জুন খাড়গে, তিনি একটা প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আপনি আসুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি আসুন, আমরা আলোচনা করব, আপনার বক্তব্যটা আপনি বলবেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে আজকে তৃতীয় সপ্তাহের শেষ দিনেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন না এবং তার পক্ষ থেকে কোনো কথাই আমরা শুনতে পেলাম না, কোনো মেসেজ আমরা শুনতে পেলাম না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অবশ্যই বেশ খানিকটা অবাকই লাগে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যার আওতায় একদম সরাসরি দিল্লি পুলিশ পড়ে, যার আওতায় সিআরপিএফ থেকে র্যাফ থেকে প্রত্যেকেই থাকেন, এবং তারা যেভাবে প্যালেট গান চালালেন সেটা সম্বন্ধে কেউ অ্যাকাউন্টেবিলিটি নেবে না। আর অন্যদিকে আমরা গতকাল একজন গদি মিডিয়ার সাংবাদিক, তাকে শুনছিলাম যে তিনি বলছিলেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসতে চেয়েছিলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসতে চেয়েছিলেন, তখন তিনি হঠাৎ টিভিতে দেখতে পান যে এইভাবে মিসিং পোস্টার নিয়ে সংসদ চত্বরে ঘুরে বেড়ানো হচ্ছে এবং সেই সময় তিনি এতটাই রেগে যান তিনি আবার ফিরে যান। তাহলে কি হবে? দেশের বিরোধীরা এইভাবে যদি আচরণ করে তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন কিভাবে? অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করুন, দেশের বিরোধীরা কিভাবে বিরোধিতা করবে সেটাও স্বরাষ্ট্রমন্ত্রীর ইচ্ছে মতন হবে। এইটা আমাদের দেশে বর্তমানে যারা সাংবাদিক তারাও এই মুহূর্তে এই ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এবং তারা বলছেও সেগুলো, এবং সেগুলো দেখে মানুষ যদি বিচার করেন এই মুহূর্তে তাহলে সত্যি আমাদের অবশ্যই বেশ খানিকটা কিন্তু দায়িত্বই বর্তায় যে আমরা সোশ্যাল মিডিয়াতে মানুষকে অন্তত সঠিক খবর, সঠিক তার বিশ্লেষণ শোনাবো। আপনারা যারা দেখছেন অবশ্যই ছড়িয়ে দিন আমাদের চ্যানেল, যাতে মানুষ আমাদের ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে যতটা সম্ভব আমাদের লিঙ্কগুলো শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা। জয়েন বাটন ক্লিক করে অবশ্যই মেম্বারশিপ নিলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ। যারা মেম্বারশিপ নিয়েছেন ইতিমধ্যে এবং রিনিউয়াল করেছেন তাদের নাম আমরা যেমন বিভিন্ন সময় ভিডিওতে নিয়ে আজকে এই ভিডিওতে নিচ্ছি, অত্যন্ত ধন্যবাদ সবাইকে। নতুন ভাবে জয়েন হয়েছেন সীমা দত্ত, অত্যন্ত ধন্যবাদ আপনাকে, আপনি রিজয়েন্ড হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আনারুল ইসলাম তাকেও অত্যন্ত ধন্যবাদ, তিনি প্রথমবার জয়েন করেছেন আমাদের চ্যানেল, অত্যন্ত আনন্দিত আমরা। এবং তার পরবর্তীতে প্রদীপ দাস তিনি রিজয়েন করেছেন, সুভাষ দে সরকার তিনি রিজয়েন করেছেন, প্রদীপ হালদার তিনি জয়েন করেছেন নতুন করে, সোমনাথ চ্যাটার্জি তিনি রিজয়েন করেছেন, দীপঙ্কর বোস তিনি জয়েন করেছিলেন, এখনো পর্যন্ত রিজয়েন করেননি। তো অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ। আমরা যতজনের নাম উপরের দিকে পেলাম অবশ্যই পড়লাম। আপনারা যারা জয়েন করেছেন তারা আবার রিজয়েন করবেন এবং অবশ্যই যারা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করুন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে আমাদের ইউটিউব চ্যানেল, যাতে আমরা সবাই এই শুধুমাত্র টিভি চ্যানেল বাদেও এই ধরনের খবরগুলো নিয়ে কথাবার্তা বলতে পারি, কাটাছেড়া করতে পারি, আপনাদেরও মতামত আমরা জানতে পারি। অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।